কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, হুগলি নদীর তীরে গড়ে ওঠা এক নগরী। তৎকালীন 3টি গ্রাম কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর নিয়ে গঠিত। 1911 সাল পর্যন্ত ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। শুরু হয় স্বাধীন কলকাতার এক নতুন অধ্যায়। পরিকাঠামোগত উন্নয়নের সাথে সাথে বাড়তে থাকলো জনসংখ্যার চাপ। সেই চাপের বহর সামলাতে কলকাতা নগরী ক্রমশ বেড়ে চলল। আস্তে আস্তে কলকাতা হয়ে উঠল এক মহানগরী। কল্লোলিনী তিলোত্তমা। ক্রমবর্ধমান জনসংখ্যাকে এক টুকরো জমি দেওয়ার লক্ষ্যে গড়ে উঠতে থাকল একের পর এক উপনগরী, যে জমির উপর মানুষ গড়ে তুলতে পারবে তার বাসস্থান। আর সেই স্বপ্নের জমি ব্যবস্থা করে দিচ্ছে যে প্রতিষ্ঠান, আসুন সেই সংস্থাটির অন্তর্মহল একটু ঘুরে দেখি। এই সংস্থা আদর্শের ভিত্তির উপর দাঁড়িয়ে কলকাতা তথা বৃহত্তর কলকাতার মানুষের কাছে নিয়ে এসেছে প্রচুর জমির সম্ভার। বাসভূমির উপযুক্ত জমির সমস্যা মেটাতে এই সংস্থা বদ্ধপরিকর। এই সংস্থাটির নাম পার্থিবা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। আসুন এই সংস্থার অন্যতম ডাইরেক্টর শ্রী শুভ্রজিৎ দত্ত কি বলেন আমরা শুনে নিই। কোম্পানিটা যখন রেজিস্ট্রেশন হয় একটা ছোট্ট অফিসের মাধ্যমে আমরা উঠে আসি। আজকে নিউ আলিপুরের মতো পজ এরিয়ায় আমরা অফিস করেছি। সঙ্গে 2টো প্রজেক্ট, আর একটা প্রজেক্ট আগামী দিনের আমরা লঞ্চ করতে চলেছি। কোম্পানির উদ্দেশ্য হচ্ছে রুরাল এরিয়াতে জমি কিনে, কম বেশি 100 বিঘে জমি কিনে লোয়ার মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাস লোকেদের জন্য একটি সুন্দর গোছানো টাউনশিপ প্রজেক্ট করার। এই টাউনশিপ প্রজেক্টের মধ্যে কি কি থাকবে? মিনিমাম অ্যামিনিটিস গুলো থাকবে। একটা যেমন মার্কেট কমপ্লেক্স থাকবে, একটা লেক থাকবে, পার্ক থাকবে, চিলড্রেন পার্ক থাকবে, বা একটা খেলার মাঠও থাকতে পারে। এইসব অ্যামিনিটিস নিয়ে উইথ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকবে মেটালিক রোড, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিফিকেশন, সমস্ত কিছু তার মধ্যে থাকবে। আমার সঙ্গে আমার আরো 6 জন ডিরেক্টর আছেন। আপাতত এখন যে 2টো প্রজেক্ট চলছে, ডায়মন্ড হারবার রোডের উপর আরো একটি প্রজেক্ট চলছে গ্রিন ভিউ, এবং বারুইপুর রোডের সত্য পার্ক প্রজেক্টটা ভাইবিলিটি এই জন্যই বেশি। সত্য পার্ক আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বারুইপুরকে দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট টাউন ঘোষণা করেছে, যার ফলে ওখানে হেডকোয়ার্টার তৈরি হচ্ছে। হেডকোয়ার্টার তৈরি হওয়ার জন্য ওখানকার পারিপার্শ্বিক ডেভেলপমেন্ট অনেক বেশি হবে। কি কি থাকছে তার মধ্যে? অনেক কিছু থাকছে, যেমন এসপির বাংলো হবে, এসপির অফিস হবে, হাসপাতাল হবে। আলিপুরের মোটামুটি যা যা আছে সেগুলো সব ওখানে উঠে যাবে। আর এটা উঠে আসার ফলে এখানে যা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে গভর্নমেন্ট আগামী দিনে, সেই ইনফ্রাস্ট্রাকচারের রেডি ফলে আজকে কিন্তু এই প্রজেক্টটা একটা অন্য রূপ নেবে। ওই রাস্তার উপর আরো একটি প্রজেক্ট আসতে চলেছে, সেটা হচ্ছে কল্যাণী এনক্লেভ বলে। আমরা এটা নিয়ারেস্ট টু ন্যাশনাল হাইওয়ে আমতলার কাছাকাছি সেই প্রজেক্টটা আগামী দিনে আসবে, সেটা আপনারা পরে জানতে পারবেন। কিন্তু এখন আমাদের এই 2টো প্রজেক্টের উপর আমরা গ্রিন ভিউ এবং সত্য পার্কের উপর আমরা কাজ করে চলেছি। নমস্কার।
পার্থিবা ডেভেলপার্সের একটি অনিন্দ সুন্দর প্রজেক্ট হল দক্ষিণী ফেজ 1, ডায়মন্ড হারবার রোডের ওপর খড়িবেড়িয়াতে একটি টাউনশিপ প্রজেক্ট। চলুন একটু দক্ষিণীতে ঘুরে আসি। এই দক্ষিণী ফেজ 1 এর কাজ প্রায় শেষ হওয়ার মুখে। এই প্রজেক্টের মধ্যে 40 ফিট চওড়া রাস্তায় দাঁড়িয়ে আপনার মনে হবে আপনি এক স্বর্গরাজ্যে এসে দাঁড়িয়েছেন। এখানে গড়ে উঠবে স্কুল, পার্ক, লেক এবং বৃদ্ধাশ্রম। এছাড়াও এখানে ইলেকট্রিসিটি ও পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে। দক্ষিণের প্রতিবেশী প্রজেক্ট হল গ্রিন ভিউ। নির্মাতা পার্থিবের সহযোগী প্রতিষ্ঠান বাসভূমি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড। প্রজেক্টটি ঠিক 117 নম্বর জাতীয় সড়কের উপর। এখান থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ বাজার এবং বাস স্টপ। তাছাড়াও 34টি রুটের বাস পাচ্ছেন এখান থেকে। শুধু তাই নয়, মাত্র 3.5 কিলোমিটার দূরত্বে গড়ে উঠছে জোকা মেট্রো স্টেশন। সুতরাং যাতায়াতের সব রকম সুবিধাই পাচ্ছেন এখান থেকে। আসুন তাহলে এবার দেখে নেওয়া যাক গ্রিন ভিউ প্রজেক্টে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন। আধুনিক বাসস্থানের উপযোগী জমির পাশাপাশি এখানে থাকছে অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স, নার্সিং হোম, লেক, পার্ক এবং এডুকেশন ক্যাম্পাস। এই প্রজেক্টের মধ্যেই পাবেন 50 ফুট চওড়া রাস্তা। পাশেই 30 বিঘা জমির ওপর গড়ে উঠছে জি নেটওয়ার্কের লিটরা ভ্যালি জি স্কুল, IIM কলকাতা, বিবেকানন্দ মিশন স্কুল, স্বামী নারায়ণ মন্দির, ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল, আশুতোষ কলেজের নতুন ক্যাম্পাস ভেনেক্স ভ্যালি, ESI হাসপাতাল ও ক্যালকাটা বিজনেস স্কুলের থেকে গ্রিন ভিউ এবং দক্ষিণী ফেজ 1 এর দূরত্ব খুবই কাছে। দক্ষিণী ফেজ 1 এবং গ্রিন ভিউ এর কল্যাণে আধুনিক জীবনযাত্রার সব রকম সুযোগ সুবিধা এখন আপনার নাগালের মধ্যে। আমরা এখন রয়েছি আমতলা বারুইপুর রোডের মোড়ে। এখান থেকে ঠিক 7 কিলোমিটার দূরে রয়েছে পার্থিব ডেভেলপার্সের আরো একটি আকর্ষণীয় প্রজেক্ট সত্য পার্ক। চলুন সত্য পার্ক ঘুরে আসি। জুলপিয়া মোড় থেকে বাস বা অটোয় খুব সহজেই টলিগঞ্জ মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন।
এই হলো পার্থিব ডেভেলপার্সের সত্য পার্ক প্রজেক্ট। বারুইপুর জেলা সদর দপ্তর থেকে মাত্র 3 কিলোমিটার আর টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে। এই টাউনশিপ প্রজেক্টে আপনি যে যে নাগরিক সুবিধাগুলি পাচ্ছেন সেগুলি হল চিলড্রেন্স পার্ক, প্লে গ্রাউন্ড, অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স এবং আরো অনেক কিছু। সত্য পার্ক প্রজেক্টের খুব কাছেই গড়ে উঠতে চলেছে দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বারুইপুর। এইখানে সরকারি উদ্যোগে যা যা গড়ে উঠছে সেগুলি হল ডিস্ট্রিক্ট হাসপাতাল, ট্রেজারি, পুলিশের সদর দফতর, ডিএম অফিস, আরটিও, ডিস্ট্রিক্ট কোর্ট, এসপি অফিস। এছাড়াও গড়ে উঠছে সায়েন্স সিটি, কমার্শিয়াল কমপ্লেক্স, স্পাইস বোট, ম্যানগ্রোভ রিসার্চ সেন্টার, আইএসআই অফিস এবং ডিআরডিও বা সেনাবাহিনীর গবেষণাগার। খুব স্বাভাবিক কারণেই এই সদর দপ্তরে সরকারি উদ্যোগে যা যা গড়ে উঠছে পুরো পার্শ্ববর্তী অঞ্চলই তার সুফল পাবে। সুতরাং বিনিয়োগের কথা মাথায় রাখলে সত্য পার্ক কিন্তু অত্যন্তই লোভনীয় গন্তব্যস্থল। কলকাতার খুব কাছে হওয়াতে মহানগরীর স্বাচ্ছন্দ্য আর প্রকৃতির সান্নিধ্য, এই দুটি জিনিস যেখানে মিলেছে সেটাই তো আদর্শ জায়গা। সারা দিনের কাজের শেষে যখন ঘরে ফিরবেন তখন আপনার দরকার টাটকা বাতাস আর গৃহসুখের অনুভূতি, আর সত্য পার্কে তো সেটাই পাবেন। কথায় বলে সবুরে মেয়া ফলে, কিন্তু এখানে সবুর করলে মেয়া ফলবে না, কারণ যত দেরি হবে ততই অ্যাভেলেবিলিটি কমবে, ডিমান্ড বাড়বে আর তার সঙ্গে রেটও বাড়বে। সুতরাং আসুন, দেখুন, জমি বুকিং করুন।